গ্রহদের সেনাপতি ফাইটার, অগ্নিতত্ত্বের গ্রহ, উগ্র শক্তিশালী ঊর্জার গ্রহ, লাল গ্রহ মঙ্গল 2026-এর 2রা এপ্রিল কুম্ভ রাশি ছেড়ে সে বেরোচ্ছে এবং দেবগুরু বৃহস্পতির জলতত্ত্বের রাশিচক্রের অন্তিম রাশি মীন রাশিতে গিয়ে প্রবেশ করছে। আর যেখানে অলরেডি শনিদেব বহু মাস ধরে কিন্তু বসে রয়েছে, এখানে মঙ্গল সে 21শে মে 2026 পর্যন্ত থাকবে, মানে প্রায় 49টি দিন মঙ্গল এখানে বসে থাকবে। এরপরে মঙ্গল নিজের স্বক্ষেত্রে বলতে গেলে নিজের মূল ত্রিকোণ রাশি মেষ রাশিতে গিয়ে প্রবেশ করবে। এই যে 2রা এপ্রিল থেকে 21শে মে পর্যন্ত সময়, এই সময় সূর্য, বুধ এই গ্রহগুলিও তারা কিন্তু এই রাশির উপর দিয়েই চলাচল করবে। এই সময় মঙ্গল আর শনি দুজনেই একত্রে, মানে দুটি অ্যান্টি প্ল্যানেট, দুটি অ্যান্টি গ্রহ একত্রে মীন রাশিতে বসবে। দেখুন, মঙ্গল 2রা এপ্রিল যখন সে মীন রাশিতে প্রবেশ করবে, তখন সে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মানে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে বসে থাকবে এবং 6 এপ্রিল পর্যন্ত। 6 এপ্রিলের পরে মঙ্গল সে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, মানে শনির নক্ষত্রে মঙ্গল তখন কিন্তু থাকবে, মানে একে শনির সাথে বসেছে এবং শনির নক্ষত্রেই সে বসেছে। তারপরে মঙ্গল সে রাশি পরিবর্তন নয়, সে নক্ষত্র পরিবর্তন করবে, সে রেবতী নক্ষত্রে গিয়ে বসবে, মানে বুধের নক্ষত্রে গিয়ে বসবে। এই যে মঙ্গল এখানে বসে থাকবে, এর ফল তো প্রত্যেকটি রাশির ব্যক্তি পাবে। আজকে দুটি রাশির এই যে সিরিজটি আমরা দুটি রাশি করে ভাগ করব। তাহলে আজকে তুলা রাশি এবং বৃশ্চিক রাশি আপনাদের এই মঙ্গলের পরিবর্তন কি আনতে চলেছে জীবনে তা জানানো হবে। সবার আগে তুলা রাশির ব্যক্তি, দেখুন রাস্তাঘাটে আপনারা কিন্তু বুঝে চলুন, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন, শরীরের ব্যাপারে একটুখানি আপনাদেরকে খেয়াল রাখতে হবে, বিশেষ করে পেটের প্রবলেম কিন্তু হতে পারে। তবে তুলা রাশির ব্যক্তি আপনাদের জন্য এই মঙ্গলের গোচর সেটি কিন্তু আশীর্বাদ নিয়ে আসতে চলেছে। তুলা রাশি আপনাদের দেখা যাচ্ছে শত্রুদের উপরে বিজয় আপনারা পাবেন, প্রতিযোগিতার সফলতা আপনাদেরকে এই মঙ্গলই কিন্তু এনে দেবে। দেখুন, কাউকে যদি ধার দিতে চান এই সময়ে, তাহলে বলবো একেবারে ধার দেবেন না, কারণ সেই টাকা ফেরত আপনি আর কিন্তু পাচ্ছেন না। আর যারা আগে ধার দিয়ে রেখেছেন কিন্তু ফেরত দেবে কিন্তু দিচ্ছেই না, ধানাই পানাই করছে, তাদের কাছ থেকে আপনারা সেই টাকা কিন্তু ফেরত পেয়ে যেতে পারেন, তার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। কোনো আইনি ঝামেলায় যদি আপনারা নতুন করে পড়েন বা যদি আগে থেকেই পড়ে থাকেন এবং সেই আইনি ঝামেলার রেজাল্ট যদি এই সময় বেরায়, তাহলে নিশ্চিন্তে থাকুন, জয়ী আপনারাই কিন্তু হবেন। আপনাদের মধ্যে ঊর্জা প্রচন্ড আকারে বাড়বে, সাহস বাড়বে, লড়াই করার মানসিকতা আপনাদের মধ্যে জন্মাবে। তবে বৈবাহিক জীবনে বিশেষ কোনো নেগেটিভ প্রভাব কিন্তু আসতে দেখা যাচ্ছে না। ছোটখাটো কথাবার্তা, ছোটখাটো ঝামেলা সেটি সব পরিবারে যেরকম হয় সেরকমই আপনাদের কিন্তু হবে। তবে হ্যাঁ, রাগ আপনাদের সাংঘাতিক বাড়বে, এই কথাও কিন্তু সত্য। যে কোনো কম্পিটিশনে আপনাদেরকে উইনার হতে দেখা যাচ্ছে। যত বড় শক্তিশালী আপনার শত্রু থাকুক না কেন, আপনি কিন্তু একাই তাদের হারানোর ক্ষমতা রাখেন এবং হারিয়েও আপনারা কিন্তু দেখাবেন। এই গোচর আপনাদের জন্য বিশেষ রূপেই আশীর্বাদ। চাকরির জন্য যারা চেষ্টা করছেন, অবশ্যই আপনাদের চাকরি হতে দেখা যাচ্ছে, এমনকি সরকারি চাকরি হতে দেখা যাচ্ছে। আপনাদেরকে যারা আপনাদের সাথে বিশেষ করে যারা বিরোধিতা করে, দেখুন সেই বিরোধী আপনার ঘরে থাকতে পারে, বাইরে থাকতে পারে, কাজের জায়গায় কেউ হতে পারে, কিন্তু এবার তাদের ভয় পাওয়ার পালা। তারা কিন্তু ভয় পেয়ে আপনারই বাহবা তারা কিন্তু করবে। নতুন দায়িত্ব আপনাদের বাড়বে। যারা ব্যবসায়ী রয়েছেন, আপনাদেরকে দেখা যাচ্ছে আপনারা যে কোনো ব্যবসায়ীর সাথে টেক্কা কিন্তু দেবেন, এবার টেক্কা দিয়ে আপনারা এগিয়ে গিয়েও কিন্তু দেখাবেন। তুলা রাশি ব্যক্তি, আপনারা নিজেদের প্রেম সম্পর্কের বিষয়ে
একটুখানি খেয়াল রাখুন যে আপনাদেরকেই সমর্পণ হতে হবে। সমর্পিত হলে কোনো অসুবিধা আপনাদের কিন্তু হবে না। আপনার যে লাভ পার্টনার রয়েছে তার শরীরের ব্যাপারে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। যারা মেডিকেল লাইন নিয়ে পড়াশোনা করছেন, যারা ল ফিল্ডে পড়াশোনা করছেন, যারা আর্মিতে চাকরি পাবেন বলে চেষ্টা করছেন, তাদেরকে বলবো এই সময়টি আপনাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ দেখা যাচ্ছে। সরকারি চাকরির ক্ষেত্রে বা সরকারি কোনো এক্সাম দিতে গেলে এই সময়টি ভালো। ভাগ্য আপনাদের প্রচন্ড হারে কিন্তু বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। দেখুন, খরচা হবে, তবে খরচাটি অপব্যয় নয়, প্রয়োজনেই আপনাদের কিন্তু খরচা হতে দেখা যাচ্ছে। তুলা রাশির ব্যক্তি, এই যে 49 দিন আপনাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ। তবুও বলবো প্রত্যেকটি তুলা রাশির ব্যক্তি এই 49টি দিনের মধ্যে যে কোনো একটি মঙ্গলবার আপনারা 1 কেজি হয় মসুর ডাল, না হলে আপনারা গুড়, আখের গুড়, সেটিকে নিয়ে গিয়ে কোনো এক মঙ্গলবার মন্দিরে গিয়ে দান করে দিন। অবশ্যই তার বেনিফিট আপনারা কিন্তু দেখে নেবেন। এবার আজকের দ্বিতীয় রাশি, সেটি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি ব্যক্তি, এই যে মঙ্গলের রাশি পরিবর্তন, এটি আপনাদের মধ্যে সুতীক্ষ্ণ বুদ্ধি কিন্তু বাড়াবে। যারা কলা বিভাগে, যারা অভিনয় নিয়ে কাজ করছেন, যারা খেলাধুলায় মধ্যে রয়েছেন, আপনাদের কিন্তু দেখা যাচ্ছে সফল কিন্তু হবে। তার সাথে বলবো যারা আপনাদের সন্তান রয়েছে তারা যদি এই ফিল্ডে থেকে থাকে, সেখানেও তাদের ট্যালেন্ট কিন্তু বাড়তে দেখা যাবে। আয়ের নতুন নতুন পথ আপনারা পাবেন। তবে পেটের সমস্যা আপনাদের কিন্তু হবে, গ্যাস অম্বল জাতীয় সমস্যা হবে। খাবার একেবারে বুঝে খান, তেল মশলা জাতীয় খাবার কিন্তু খেলে হবে না। আপনাদের অ্যাসিডিটি প্রচন্ড বাড়বে, তার সাথে আলসার হতেও দেখা যাচ্ছে, অ্যাপেন্ডিক্স এবং তার সাথে গল ব্লাডার স্টোন, এই সমস্ত কিছু আপনাদের কিন্তু যে কোনো কিছু হতে পারে এবং তার সাথে আপনাদের কিন্তু অপারেশন হতেও কিন্তু দেখা যাচ্ছে। খাবার একেবারে বুঝে খান, রিচ খাবার, মশলা জাতীয় খাবার, কোনো যেগুলো ফাস্ট ফুড রয়েছে, যেগুলো অয়েলি ফুড রয়েছে, মাদক কোনো দ্রব্য আপনারা কিন্তু সেবন করবেন না। যারা শেয়ার বাজারে ইনভেস্ট করেন, দেখুন ইনভেস্ট আপনি করতে পারেন, তবে বুঝে করুন। ছোট ইনভেস্ট করুন, কিন্তু দীর্ঘ মেয়াদে ইনভেস্ট করবেন। দেখুন, বড় ইনভেস্ট করছেন, এদিকে ছোট সময়ের জন্য করছেন, একেবারে সেই ভুল কিন্তু করতে যাবেন না। যতটা ফেলে রেখে করা যায়, যতটা কম টাকার করা যায় তাই আপনারা করুন, তবুও সেটিকেও কিন্তু বুঝে শুনে। যারা রাজনীতিতে রয়েছেন, এই সময় বিশেষ চমকাবেন আপনারা, বিশেষ উন্নতি আপনারা করবেন। ব্যবসায় লাভ আপনাদের কিন্তু হবে। তবে হ্যাঁ, বড় সড়ো ইনভেস্টমেন্ট ব্যবসা করতে গেলেও কিন্তু সাবধান থাকুন। আপনাদের মধ্যে প্রেমের ক্ষেত্রে তীব্রতা কিন্তু এই সময় বাড়তে দেখা যাচ্ছে। প্রেম সম্পর্ক যারা রয়েছেন, আপনাদের দেখা যাবে আপনারা ডমিনেট করবেন, সামনের ব্যক্তিটিকে নিজের প্রপার্টি মনে করবেন এবং তার কাছে অতিরিক্ত আবদার আপনার কিন্তু চাপিয়ে দেবেন, যেটি একেবারে করলে হবে না। অহংকার আর হিংসা, এই দুটিকে নিজের থেকে আপনারা কিন্তু বর্জন করে দিন। এই সময় সবচেয়ে সাবধানে থাকুন। যারা গর্ভবতী বৃশ্চিক রাশির মহিলা রয়েছেন, তারা এই সময় কিন্তু সাবধান থাকতে হবে, নাহলে মিসক্যারেজ হওয়ার ভয়টি কিন্তু থেকে যাচ্ছে। বিশেষ করে 15 থেকে 19 এপ্রিল, এই যে একটি সময়, এই সময়টিকে অবশ্যই আপনারা কিন্তু খুব সাবধানে পার করুন। যারা উচ্চশিক্ষা নিচ্ছেন, বিশেষ করে যারা রিসার্চ করছেন, তাদের ক্ষেত্রে বলবো এই মঙ্গল যথেষ্ট আপনাদেরকে কিন্তু সাহায্য করবে। আপনার সন্তানের শরীর নিয়ে আপনার কিন্তু চিন্তা হবে, সন্তানের শিক্ষা এবং আদব কায়দা নিয়েও আপনাদের কিন্তু একটু চিন্তায় পড়তে দেখা যাচ্ছে। যে কোনো কারণেই শিক্ষা, স্বাস্থ্য, সন্তান এবং আপনাদের নিজস্ব কিছু কারণেও কিন্তু ব্যয় হতে দেখা যাচ্ছে। দেখুন, বিশেষ চিন্তার কারণ নেই, কারণ চুটিয়ে ইনকামও আপনাদের কিন্তু হবে। এই যে মঙ্গলের রাশি পরিবর্তন, এই রাশি পরিবর্তনে আপনারা কেবলমাত্র একটি উপায় করুন। আপনারা হনুমান মন্দিরে যান, যে কোনো মঙ্গলবার, বা পারলে প্রতিটি মঙ্গলবারই আপনারা যান এবং সেখানে গিয়ে হনুমানজিকে হয় লাল জবা ফুলের মালা, না হলে লাল গোলাপ ফুলের মালা আপনারা তাকে অর্পণ করুন। আর অবশ্যই কর্পূর আরতি আপনারা হনুমানজির সামনে গিয়ে করে আসুন। অবশ্যই এর রেজাল্ট আপনারা নিজেরা নিজেদের লাইফেই দেখে নেবেন। নমস্কার।